সবচেয়ে উত্তম জান্নাত দেব, সবচেয়ে বড় জান্নাত দেব, জান্নাতুল ফিরদাউস। এখন আপনারা বলেন, আমরা জান্নাতি মানুষ, জান্নাতে যেতে চাই, কথা বলেন ঠিক কিনা? জান্নাত আমাদের জন্য অপেক্ষা করছে, অথচ দুনিয়ার বুকে আমরা আজকে নিজেদের ব্যবসা বাণিজ্য নিয়ে ব্যস্ত আছি, নিজেদের টাকা পয়সা সম্পদ নিয়ে ব্যস্ত আছি, সব কিছু দুনিয়ার মোহজালে পড়ে আছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মালাকুল মাউত তোমার সামনে যখন শিওরে হাজির হয়ে যাবে, পালানোর কোনো রাস্তা থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। জোরে বলেন আল্লাহু আকবার। তোমার মৃত্যু হয়ে যাবে, পালানোর কোনো রাস্তা থাকবে না। এই যে সামান্য কয়েক ধাপ পরেই কিন্তু আপনার গোরস্থান, ওখানে আপনার আব্বা জান ঘুমিয়ে আছে, আপনার মা ঘুমিয়ে আছে, আপনার আত্মীয় স্বজন ঘুমিয়ে আছে। আপনি একটু বুকে হাত দিয়ে বলেন, আগে করে মানুষের মুখে শুনেছি 100 বছর, 102 বছর, 5 বছর, 20 বছর বেঁচেছে। এখনকার মানুষের কিন্তু হায়াত নাই, কথা বলেন ঠিক কিনা? আছে নাকি? জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা। দোকান ভাই যারা দোকানে আছেন, তাদের একটু লাইনের কাজ চলছে, 5 মিনিট দেরি হবে, একটু অপেক্ষা করেন। 5 মিনিট পরে আপনাদের ওখানে লাইন দেওয়া হবে ইনশাআল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা, আমি আসলে যে আয়াতে কারিমা ধরেছি, অনেক বড় আলোচনা, সময় পাবো না, কিছুক্ষণের মধ্যে আজান হবে। তো আমি বলতে চাই, আমাকে আপনাকে যিনি সৃষ্টি করেছেন তিনি কে? জোরে বলেন, তিনি কে? তিনি হলেন আমার আল্লাহ। আল্লাহর সঙ্গে এই পৃথিবীর জমিনে কেউ গাদ্দারি করে বাঁচতে পারবে? জোরে বলেন, বাঁচতে পারবে? পারবে না। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, আমি হলাম বিচার দিনের মালিক হব। তোমরা আমার কাছে দুনিয়ার বুকে কোন মাজার বলো, কোন খাজা বলো, বাবা বলো, কোথাও সেজদা চলবে না। একমাত্র সেজদা দিতে হবে মসজিদে যখন আজান হবে, আজানের পরে আমাদের সেজদা দিতে হবে আল্লাহর ঘরে, আল্লাহর কদমে। কথা বলেন ঠিক কিনা? কোন মাজারে সেজদা দেওয়া যাবে কি? কোন বাবার দরবারে সেজদা দেওয়া যাবে কি? আপনি মান্নত করে বসেছেন যে না, আমার একটা সমস্যা হয়েছে, আমি ওখানে যে একটা বড় ধরনের খাসি দিয়ে আমি বাবার কদমে পড়ে গেলাম। নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহ বলেন, একমাত্র গোলাম হবে, পৃথিবীর কোথাও গোলাম হওয়া যাবে না। নামাজের যখন আজান হবে, হাইয়া আলাস সালাহ, নামাজের জন্য এসো, হাইয়া আলাল ফালাহ, কল্যাণের জন্য এসো। যেখানে নামাজ আদায় করবা, ওখান থেকেই তোমার কল্যাণ জারি হয়ে যাবে। সুবহানাল্লাহ। আমার ভাইরা, সেজদা দেব কার কাছে? আল্লাহর কদমে সেজদা দেব। আমার ভাইরা, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, আমি যদি বিচার দিনের মালিক হই, তাহলে তোমাকে দুনিয়ার বুকে ভালো ভালো কাজ করে, ভালো নেকি অর্জন করে কবরে আসতে হবে। আর যদি তুমি কবরে আসতে পারো, তাহলে তোমার জন্য কবরটা হবে জান্নাতুল ফিরদাউস। বলে সুবহানাল্লাহ। আর আমরা যদি ঈমানবিহীন মারা যাই, আমাদের কবরে সাপ বিচ্ছু আসবে, পোকা মাকড় আসবে, ওই কবরে শান্তি হবে না। কবরে যাওয়ার আগে পরিপূর্ণ ঈমানদার, প্রকৃত ঈমানদার হওয়ার দরকার আছে না নেই? আমরা প্রকৃত ঈমানদার হয়ে, মুমিন হয়ে, তাকওয়া অবলম্বন করে, তাকওয়া অর্জন করে যেন আমরা কবরে যাইতে পারি। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। এই জন্য আমাদের পৃথিবীর বুকে আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে গাদ্দারি করে কেউ বাঁচতে পারবে কি? পারবে না। যারাই গাদ্দারি করে, বুঝতে হবে
এরা হলো টাটকা মুনাফিক। কথা বলেন ঠিক কিনা? জয় বলেন ঠিক কিনা? এই জন্য কেউ বাঁচতে পারবে না। আসুন আমরা সেই অন্ধকার কবরে যাওয়ার আগে প্রকৃত ঈমানদার হয়ে, প্রকৃত মুমিন হয়ে আমরা যেন কবরে যাইতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করেন। সকালে বলেন আল্লাহুম্মা আমিন। আমি আয়াতের তরজমা করে ইনশাআল্লাহ ছেড়ে দেব। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আমরা কেবলমাত্র তোমার ইবাদত করি। ইবাদত করব কার? জোরে বলেন, ইবাদত করব কার? ইবাদত করব আল্লাহর। হায় আল্লাহ, তোমার কাছে আমরা শুধু ইবাদত করি না, তোমার কাছে আমরা সাহায্য প্রার্থনা চাই। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আমাদের সরল সঠিক পথ দেখাও। কি পথ দেখাও? সরল সঠিক পথ দেখাও। সরল সঠিক পথ কোনটা? ইসলামের পথ হলো সরল সঠিক পথ। কথা বলেন ঠিক কিনা? ইসলামের পথ বাদ দিয়ে অন্য কোন পথের দিশারি হওয়া, অন্য কোন পথের আইন মানা বাংলার জমিনে এটা টাটকা মুনাফিকি। কথা বলেন ঠিক কিনা? ইসলাম ছাড়া আমরা অন্য কোন আইন মানব না। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। তাদের পথ যাদের প্রতি তুমি অনুগ্রহ দান করেছো। সুবহানাল্লাহ। আমার ভাইরা, এজন্য আসুন যে আয়াতে কারিমা তেলাওয়াত করা যায়, আয়াতে কারিমা ধরলে অনেক লম্বা সময় লাগে, তারপরেও যতটুকু সময় পেয়েছি আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাতুল ফাতিহা থেকে আমরা যতটুকু কথা শুনলাম নিজের বাস্তব জীবনে যেন আমল করতে পারি। আল্লাহ পাক তৌফিক দান করেন। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এখনই আজান হবে। আজকে আমাদের দাসুরিয়া চাঁদপুর জামে মসজিদে 50-এ আজান হবে, 7টায় নামাজ হবে এবং জালসার মাহফিলে এখানেও 50-এ রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর-রহমানির রহিম। মালিকি ইয়াউমিদ্দিন। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। সাদাকাল্লাহুল আযীম। লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে লা ইলাহা। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। মানুষ কই যাই রে দুনিয়া সারিয়া, মসজিদের পালকিয়া নাম দোলা দেই সাজাইয়া তারে জনমের লাগিয়া। মানুষ কই যাই রে দুনিয়া সারিয়া, মসজিদের পালকিয়া নাম দোলা দেই সাজাইয়া তারে জনমের লাগিয়া। এই বাড়ির লাগি করলা তুমি কত মারামারি, মামলা মোকদ্দমা করে খোয়াইলা রে করি।
আজকে তুমি যাবে চলে, আজকে তুমি যাবে চলে, সব কিছু ছাড়িয়া, মসজিদের পালকিয়া নাম দোলা দেয় সাজাইয়া তারে জনমের লাগিয়া। মসজিদের পালকিয়া নাম দোলা দেয় সাজাইয়া তারে জনমের লাগিয়া। ছেলে মেয়ে নববধূর প্রেমেতে মজিয়া, নামাজ রোজা সব খইলাম দুনিয়ায় আসিয়া। ছেলে মেয়ে নববধূর প্রেমেতে মজিয়া, নামাজ রোজা সব খইলাম দুনিয়ায় আসিয়া। সেই ছেলেরাই গোসল দেবে, সেই ছেলেরাই গোসল দেবে মশারি টানায়া। মসজিদের পালকিয়া নাম দোলা দেয় সাজাইয়া তারে জনমের লাগিয়া। মসজিদের পালকিয়া নাম দোলা দেয় সাজাইয়া তারে জনমের লাগিয়া। আলহামদুলিল্লাহ। ঐতিহাসিক পাবনা জেলার ঈশ্বরদী থানার অন্তর্গত চাঁদপুর গোরস্থান এবং হাফেজিয়া ফুরকানিয়া মাদ্রাসার মসজিদ উন্নতি কল্পে বিশাল এক তাফসিরুল কোরআন মাহফিলের স্বনামধন্য সভাপতি আমার দাদু মাওলানা মোহাম্মদ আব্দুল কাইম সাহেব। আজকের মাহফিলের প্রধান আকর্ষণ অধ্যাপক ডক্টর মোহাম্মদ ফাইজুল হক সিলেট। আজকের মাহফিলের বিশেষ আকর্ষণ আমার অত্যন্ত কাছের হুজুর আলহাজ হযরত মাওলানা মোহাম্মদ মাহবুব আলম বুলবুল সাহেব। আজকের মাহফিলের বিশেষ আকর্ষণ হযরত মাওলানা মোহাম্মদ রবিউল ইসলাম বিন ইয়াকুব সাহেব। আল্লাহ তাআলা আমাদের উস্তাদদেরকে ইসলামের জন্য কবুল করে নিন, জোরে বলেন আমিন। আমি আপনাদের সামনে আল গ্রন্থ নামক কিতাব থেকে কোরআনুল কারীম থেকে একটি আয়াত নয়, দুইটি আয়াত নয়, 7টি আয়াত তেলাওয়াত করেছি। কোরআনুল কারীমের মধ্যে সর্বপ্রথম যে সূরাটি সেটা হলো সূরাতুল ফাতিহা। আমরা যদি মনে করি সূরা ফাতিহা তেলাওয়াত করার আগে সূরা নাস তেলাওয়াত করব, কিংবা সূরা ফালাক তেলাওয়াত করব, সূরা ইখলাস তেলাওয়াত করব, আমাদের নামাজ হবে কি? নামাজ হবে না। বরং বাংলার জমিনে এমন কোন আইন যদি চালু হয় যা ১৫০০ বছর পর্যন্ত সূরাতুল ফাতিহা তেলাওয়াত করা হয়েছে, এখন থেকে সূরা ফাতিহা তেলাওয়াত করা হবে না, এমন কোন আইন যদি পেশ করা হয় আজ থেকে সূরা ফাতিহা তেলাওয়াত করা হবে না, আজ থেকে সূরা নাস আগে তেলাওয়াত করা হবে, এটা কি আমরা মানতে রাজি আছি? সবাই বলেন মানতে রাজি আছি না? আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই সূরা ফাতিহা এমন একটি মর্যাদা দেওয়া হয়েছে, এমন একটি মর্যাদা দেওয়া হয়েছে, কোন ব্যক্তি যদি সূরাতুল ফাতিহা যদি একবার তেলাওয়াত করে কোরআনুল কারীমের মধ্যে 15 পারা পড়লে যে সওয়াব হয় আল্লাহ রাব্বুল আলামিন ওই সওয়াব তার আমলনামায় লিপিবদ্ধ করে দেয়। বলি সুবহানাল্লাহ। এমন মর্তবা দেওয়া হয়েছে। হাদিস শরীফের মধ্যে পাওয়া যায় এই সূরা ফাতিহা যদি কোনো ব্যক্তি 2 বার যদি তেলাওয়াত করে গোটা কোরআন শরীফ পড়লে যেই সওয়াব হয় ওই সওয়াব তার আমলনামায় লিপিবদ্ধ করে দেওয়া হয়। সুবহানাল্লাহ। তাহলে সূরাতুল ফাতিহা এত বড় মর্যাদা দেওয়া হয়েছে, মর্যাদা যিনি দিয়েছেন তিনি কে? আরো জোরে বলেন তিনি কে?
তিনি হলেন আমার আল্লাহ। আমার ভাইরা, এই সূরা ফাতিহা শুধু সূরা ফাতিহা নয়, কোরআন শরীফের মধ্যে যে কোনো আয়াত যদি আপনি তেলাওয়াত করেন, প্রতিটা অক্ষর আপনি তেলাওয়াত করবেন, প্রতিটা অক্ষরে 10টি করে নেকি যিনি দিয়ে দিবেন, বলেন তো তিনি কে? আমার ভাইরা, শুধু তাই নয়, এই পৃথিবীতে অনেক নিয়ামত দিয়ে দিয়েছেন, তার মধ্য থেকে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, ওয়ালাউ আন্না মা ফিল আরদি মিন শাজারাতিন আকলামু ওয়াল বাহর ইয়ামুদ্দুহু মিন বা'দি সাব'াতি আবহুরিম মা নাফিদাত কালিমাতুল্লাহ ইন্নাল্লাহা আজিজুন হাকীম। জোরে বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা, আল্লাহ তাআলা বলেন, ওয়ালাউ আন্না মা ফিল আরদি মিন শাজারাতিন আকলামু ওয়াল বাহর, এই পৃথিবীর সমস্ত পানিগুলোকে যদি কালি বানানো হয়, নদীর পানি, অল কারখানার পানি, টিউবওয়েলের পানি, যত পানি আছে সমস্ত পানিগুলোকে যদি কালি বানানো হয়, আর পৃথিবীর সমস্ত ডালপালাগুলোকে যদি কলম বানানো হয়, লিখতে লিখতে সমস্ত কালিগুলা পানিগুলা শেষ হয়ে যাবে, কিন্তু আমার আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা আদায় করে শেষ করা যাবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক এটা বলতেছেন, আমি সামান্য, এখানে প্রশংসা আছে, সবাই আমার সঙ্গে তেলাওয়াত করেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। জোরে বলেন আল্লাহু আকবার। সমস্ত প্রশংসা কার? সমস্ত প্রশংসা কার? সমস্ত প্রশংসা হলো ওমার আল্লাহর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পৃথিবীর জমিনে তোমার বাবার প্রশংসা তোমার বাবার কাছে, তোমার মায়ের প্রশংসা তোমার মায়ের কাছে, দাদার প্রশংসা দাদার কাছে, দাদির প্রশংসা দাদির কাছে, কিন্তু পৃথিবীর জমিনে একমাত্র যার প্রশংসা হবে, বলেন তো তিনি কে? যার প্রশংসা হবে তিনি হলেন আমার আল্লাহ তাআলা। আল্লাহর প্রশংসা বাদ দিয়ে অন্য কোন মানুষের প্রশংসা করা যাবে কি? জোরে বলেন, যাবে কি? যাবে না। পৃথিবীর জমিনে একমাত্র যার প্রশংসা হবেন তিনি কে? আরো জোরে বলেন, তিনি কে? তিনি হলেন আমার আল্লাহ। এরপরে পরের আয়াতে আসেন, আর রহমানির রহিম। জোরে বলেন আল্লাহু আকবার। এবারে আসুন এটাকে ব্যাখ্যা করা যাক। তিনি হলেন অত্যন্ত মেহেরবান এবং দয়ালু। কেমন দয়ালু? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমার মায়ের গর্ভের মধ্যে আমি যখন তোমাকে সৃষ্টি করেছি, বহন সৃষ্টি করেছি, যখন তোমার মায়ের গর্ভের মধ্যে যখন 3 মাস 4 মাস হয়ে গেল, 3 মাস 4 মাস যখন তোমার মায়ের গর্ভের মধ্যে তুমি হয়ে গেলাম, তোমার মা হাঁটতে পারে না, তোমার মা চলতে পারে না, রাস্তাঘাটে চলতে পারে না, হাঁটতে গেলে কষ্ট হয়, বসতে গেলে কষ্ট হয়, কথা বলেন ঠিক কিনা? ওই জনম দুঃখিনী মা, মায়ের গর্ভের মধ্যে যখন আমাকে আপনাকে সৃষ্টি করে দেওয়া হলো, মায়ের হঠাৎ করে হাসি আসলো, এই হাসিটা মা দিতে পারে না, কারণ মা যদি গেলে ওই হাসিটা যদি জোরে উপরে দিয়ে জোরে দেয় তাহলে বাচ্চার অনেক কষ্ট হবে। মা জোরে হাসি না দিয়ে ওই মা মুখখানা ধরে আটকে ধরে আস্তে করে হাসি দেয়, কারণ মা কষ্ট পায় কিন্তু সন্তানকে কখনো এক ফোঁটা কষ্ট পাইতে দেয় না। কথা বলেন ঠিক কিনা? এই হলেন জনম দুঃখিনী মা। আজকে যার দুনিয়ার বুকে যার মা নেই, যার পৃথিবীর জমিনে মা নেই, সেই ব্যক্তিটাই বোঝে মায়ের কি মহাব্বত। মা যার দুনিয়ায় থেকে বিদায় অন্ধকার কবরে চলে গেছেন, 10 বছর আগে মা মারা গিয়েছে,
20 বছর আগে মা মারা গিয়েছেন। ওই জনম দুঃখিনী মা আপনার অন্ধকার কবরে শুয়ে আছে। মা যখন দুনিয়ায় বেঁচে ছিল, মায়ের খোঁজ খবর আমরা নিয়েছি। মা যখন দুনিয়ায় থেকে বিদায় হয়ে চলে গেল, মা যখন অন্ধকার কবরে চলে গিয়েছে, 2 দিন 3 দিন মার মৃত্যুর ঘোষণা যখন হয়ে যায়, অমুক গ্রামের অমুক জনের মা মারা গিয়েছে, 10 দিন 5 দিন যখন হয়ে যায়, সন্তানটা খুব মসজিদে এসে নামাজ আদায় করে। অথচ মায়ের যখন মৃত্যুর বয়স যখন 5 বছর 10 বছর হয়ে যায়, মায়ের কথা আর মনে থাকে না। এমন সন্তান বাংলার জমিনে আছে না নেই? কথা বলেন, আছে না নেই? মা একজন বড় সম্পদ। মা যার দুনিয়ায় থেকে বিদায় হন, অন্ধকার কবরে চলে গেছেন, সেই ব্যক্তিটাই বোঝে মায়ের কি মহব্বত। আপনি যখন দুনিয়াতে আসবেন, আসার পরে আপনি কি খাবেন, কি সমাচার, মায়ের বুকের উপরে ছিদ্র করে, অনেকগুলো ছিদ্র করে আপনার রিজিকের ব্যবস্থা যিনি করে দিয়েছেন, বলেন তো তিনি কে? জোরে বলেন, তিনি কে? তিনি হলেন আমার আল্লাহ। এই জন্য যাদের দুনিয়ার বুকে মা বেঁচে আছে, আমরা এখন থেকেই নিয়ত করি সেই মাকে আমরা কখনো কষ্ট দেব না। দেব কি? দেব না। মায়ের এক ধার দুধের দাম কাটিয়া গায়ের চাম, এক ধার দুধের দাম কাটিয়া গায়ের চাম, পাপুষ বানাইলে ঋণের শোধ হবে না, এমন দরদি ভাবে কেউ হবে না আমার মা গো। কথা বলেন ঠিক কিনা? এমন দরদি ভাবে কেউ হবে না আমার মা গো। জোরে বলেন আল্লাহু আকবার। সেই জনম দুঃখিনী মা আমার আপনার যাদের দুনিয়ার বুকে বেঁচে আছি, এখন থেকেই আমরা নিয়ত করি এই মাহফিল শেষে মায়ের, যারা মাকে এখনো দেখি নাই, মায়ের পাও ধরে আমরা ক্ষমা চাই। কারণ কিয়ামতের ময়দানে সেই মায়ের পায়ের নিচেই সন্তানের বেহেশত হবে। কথা বলেন ঠিক কিনা? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তুমি আমাকে ভালোবাসতে চাও, তোমার মাকে তুমি ভালোবাসো, তোমার মাকে তুমি ভালোবাসো, তোমার মাকে যত বেশি তুমি ভালোবাসবা, আমি আল্লাহ রাব্বুল আলামিনকে ভালোবাসা হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। মাকে যদি আপনি ভালোবাসেন, আল্লাহ তাআলাকে ভালোবাসা হয়ে যাবে। সুবহানাল্লাহ। আমার ভাইরা, এবারে আসুন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। জোরে বলেন আল্লাহু আকবার। তিনি হলেন বিচার দিনের মালিক হবেন। এবার আপনাদের কাছে আমার একটা প্রশ্ন, আপনারা বলেন, বিচার দিনের যিনি মালিক হবেন তিনি কে? আরো জোরে বলেন। বিচার দিনের মালিক যিনি হবেন তিনি হলেন আমার আল্লাহ। বিচার দিনের মালিক হবেন তিনি হলেন আমার আল্লাহ। কারণ কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এক একটা বিচারের দিন হবে 50,000 বছরের সমান। কথা বলেন ঠিক কিনা? এক একটা বিচারের দিন হবে 50,000 বছরের সমান। মানুষের মাথা ধাত উপরে সূর্য চলে আসবে, মানুষগুলি বেহুশ হয়ে যাবে, মানুষগুলি হতাশার হয়ে যাবে, কেউ কারোর দিকে ফেরানোর সুযোগ পাবে না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি, কেউ কারোর দিকে ফেরানোর সুযোগ পাবে না। যারা গুনাহগার মানুষ, তাদের কাছে এক একটা বিচারের দিন হবে 50,000 বছরের সমান। অথচ যারা ঈমানদার, তাদের কাছে বেশি সময় মনে হবে না। তারা যখন মসজিদের জমিনে 2 রাকাত ফরজ নামাজ আদায় করেছে, 3 রাকাত ফরজ নামাজ আদায় করেছে, 4 রাকাত ফরজ নামাজ আদায় করেছে, এই ফরজ নামাজ আদায় করতে গিয়ে যতটুকু সময় লাগে,
এই সময়টুকুর মধ্যে 50,000 বছর সময় চলে যাবে, বান্দা কখনো টের পাবে না যে আমার মাঝ থেকে 50,000 বছরের সময় চলে গিয়েছে। আল্লাহু আকবার। অথচ যিনি ঈমানদার নয়, যে ঈমানবিহীন মারা যাবে, তাদের কাছে এক একটা বিচারের দিন হবে 50,000 বছরের সমান। কথা বলেন ঠিক কিনা? মানুষগুলি বেহুশ হয়ে যাবে, কেউ কারোর দিকে ফেরানোর সুযোগ পাবে না। আল্লাহ তাআলা বলবেন, আজ আমি বিচার দিনের মালিক হব। যিনার নাম হবে কাহার, রাত নাম নিয়ে উঠবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পৃথিবীর জমিন থেকে যখন তুমি চলে আসবা, তুমি যদি ঈমানবিহীন চলে আসো, তোমার জন্য হবে জাহান্নাম। আর যদি তুমি ঈমান নিয়ে যদি তুমি কবরে আসতে পারো, কবরে শান্তি, আখিরাত শান্তি, এবং কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে বিনা হিসাবে জান্নাতের উচ্চ মাকাম দান করবে। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে 1000 বছর আগে জানিয়ে দিয়েছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। জোরে বলেন আল্লাহু আকবার। কিছু কথা বলেই আমার মূল আলোচনার মধ্যে চলে যাব। সবাই হয়তো বাবা বোনা আল্লাহর পরিচয় দেই। আল্লাহর পরিচয় জানতে হলে কোরআনুল কারীম আমরা আমাদের জানতে হবে। 3টা বাক্যকে লিপিবদ্ধ করা হয়েছে। আমরা জিকিরের মাধ্যমে বলি আল্লাহু, আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। এই বাক্যগুলোকে আল্লাহু, 3টা বাক্য, 3টা অক্ষর, এই 3টা অক্ষরকে যদি কোনো ব্যক্তি যদি উলট পালট করে দেয়, আল্লাহ রাব্বুল আলামিনের সমস্ত অক্ষর দিয়েই কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের পরিচয় দেওয়া যাবে। কথা বলেন ঠিক কিনা? আপনি যদি আলিফ দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের পরিচয় জানতে চান, এরপরেও পরিচয় জানা যাবে। আহাসিবান নাসু আন ইউতরাকু আন ইয়াকুনু যাদাতুহুম ঈমানা। জোরে বলেন আল্লাহু আকবার। এই আলিফ দিয়ে অসংখ্য আয়াত তেলাওয়াত করে যাবেন। এবারে প্রশংসায় আছেন। সূরা ফাতিহার মধ্যে বলা হয়েছে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা কার? সমস্ত প্রশংসা কার? সমস্ত প্রশংসা আল্লাহর।